নাকি কি চকচক করছে মুখটা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়ানটা টুম্পা। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। আর এই দেখো, হঠাৎ করে আমি বেরিয়ে পড়লাম। আজকে একদমই প্ল্যান ছিল না, সকালবেলা প্ল্যান হলো যে আমাকে কলকাতা যেতে হবে। আর ওইদিকে স্নেহার শরীরটাও ভীষণ খারাপ। স্নেহা আমাকে ফোন করেছিল কিছুদিন আগে যে মা তুমি কবে আসবে বলো, তোমাকে মিস করছি। ওর শরীরটাও ভীষণ খারাপ। তো ভাবছি কলকাতাতে যখন যাচ্ছি স্নেহার সাথেও দেখা করে আসবো, দেন স্নেহার বাড়ি থেকেও ঘুরে আসবো, মানে ওর বাড়িতেও থাকবো আর কি। তো ট্রেনের মধ্যে বসে আছি এখনও অনেকটা। আমার বাড়ি থেকে শিয়ালদা স্টেশন তো 2.5 ঘন্টা লাগে, পাক্কা 2.5 ঘন্টা। তো বিধাননগর পার করে গেছি আই থিঙ্ক, না বিধাননগর ঢুকছি। আর এই যে এখন শিয়ালদা স্টেশন ঢুকছি। তো পাশের এই বিল্ডিংগুলো না, মানে লাইট জ্বলছিল, আমার ভীষণ ভালো লাগছিল। ভেতর থেকে দেখলাম, তারপর আমি বাইরে চলে আসলাম। বাইরে এসে ভিডিও করলাম। এটা পাশে একটা দোকান রয়েছে। স্নেহা আমাকে বললো 9 নম্বরে দাঁড়িয়ে আছে, আর আমি 9 নম্বরের কাছে আমিও দাঁড়িয়ে আছি, বাট ওকে খুঁজে পাচ্ছি না। তো ওকে বলছি যে তুই সামনের দিকে আয়, পাশে একটা দোকান আছে, সেখানে এসে দাঁড়া। বজবাস ট্রেন ধরবো, বজবাস ধরে টালিগঞ্জ। তো এখানে দাঁড়িয়ে আছি, ওয়েট করছি কত নম্বরে দেবে ট্রেনটা, তার জন্য। আর সব থেকে বিস্কিট কিনে নিয়েছিলাম, ভীষণ খিদে পেয়ে গেছিলো। তো তারপরে 17 নম্বরে দিয়েছে। আমরা এই যে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি। আর প্রচুর ভিড় গাইস, কি বলবো, মানে এই টাইমটাই সত্যি খুব ভিড় হয়। তো যাচ্ছি এখন সামনের দিকে, ট্রেন ঢুকছে। যখনই আমি স্নেহাদের বাড়িতে আসি তখনই এখান থেকে ডালের বড়াটা নিই। আমার ভীষণ ভালো লাগে, মানে যে কটা দিন আমি থাকি, একদিন দুদিন যে কটা দিন থাকি, এখানে আমার আসতেই হবে আর ডালের বড়া নিতে হবে, কারণ ডালের বড়া আমার ভীষণ ভালো লাগে। এই পাখা ছাড়া, পাখা ছাড়া রীতা দিদা রেডি হয়ে বসে রয়েছে। আরে আমিও বসে আছি। মুখ দিয়ে নাকি কি চকচক করছে মুখটা, তাই যে দিদি ভাইকে খোঁজে নিচ্ছে। চকচক করবে, চকচক করবে, সত্যি খুব মিস করছিলাম গো, সত্যি অনেক দিন আমিও খুব মিস করছিলাম গো। ভাবলাম আবার পরে এই আজকে রাতের বেলা ঘুরবো। এত বিরিয়ানি আমি খেতে পারবো না, আমি এই যে ভাগ ভাগ করে দিয়েছি। ওটা খেয়ে নে, কত কত খাবার। তো রাতের খাবার বিরিয়ানি দিয়েছে, তা অনেকটা দেখালাম তোমাদেরকে, অনেকটা বিরিয়ানি দিয়েছে। তুই নে না, একটু নে। তো অনেকটা রাত্রে হয়ে গেছে, আর স্নেহা তো এখানে ঘুমিয়ে গেছে, ওর মনে হয় এক ঘুম হয়ে গেল। তো 10টা সাড়ে 10টা বাজতে যাচ্ছে, আমিও ঘুমিয়ে যাব, কারণ অনেকটা ক্লান্ত লাগছে। কারণ অনেকটা রাস্তা ছিল, তো প্রায় 2 ঘন্টা, মানে আমার বাড়ি থেকে টালিগঞ্জ 2 থেকে 2.5 ঘন্টা লাগে, মানে শিয়ালদা নেমে আবার ট্রেন চেঞ্জ করতে হয়।
ভীষণ ক্লান্ত লাগছে। আর সব থেকে ভালো কথা, আজকে মেঘলা ছিল, বৃষ্টি ছিল, গরমটা ছিল না, যার জন্য একটু আরামসে রিল্যাক্সে আসতে পেরেছি। তো যাই হোক, এখন ঘুমিয়ে পড়বো আর সকালে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। গুড নাইট। কোথায়? হে গাইস, গুড মর্নিং। আমাদের সকাল ভাঙলো সকাল 7টায়। 7টার সময় ঘুম থেকে উঠে এখন চলে যাচ্ছি ছাদে শ্যুট করার জন্য। এই যে একজন আসছে। ধরা যায় না? হ্যাঁ ধরা যায়। না ধরতে গেলে উড়ে যাবে তো। উড়ে তো যাবে। ভালো লাগছে। এই বিছানাতে রান্না করতে করতে আমার ড্রেসটা কেমন লাগছে? ভালো লাগছে। বলো তো আমাদের এর কি হয়েছে? কি হয়েছে? জানা নেই। তুলবো? কি বলবো আমি একা? তুমি যদি না আসো আমি একা একা কি বলবো? এই তো আসছি তো। নিজের মুখটা দেখাবে না? সবাই ক্যামেরার ওই পাশে আর আমি ক্যামেরার এই। হ্যাঁ দারুণ দারুণ দারুণ। ওরে রোদ্দুর, ও মা। দাঁড়া আমি গান করে নিই, খুঁজে নিই। তো দিদিভাই ছাদ থেকে চলে আসলো ভিডিও শ্যুট করে, এসে দেখো এখন ডিম পাউরুটি খাচ্ছে, টিফিন করছে। এটা হচ্ছে দিদিভাইয়ের টিফিন। আর কিছু লাগে না। খুব ভালোবাসে ডিম খেতে, ভীষণ ভীষণ ভালোবাসে, তাই এখন ডিম পাউরুটি খাচ্ছে। দেখো তো এই ছেলেটার জন্য একটা মেয়ে চাই। তোমরা প্লিজ কমেন্ট করো কার কার পছন্দ এই ছেলেটার। সুন্দর লাগছে, সুন্দর লাগছে, সত্যিই সুন্দর লাগছে। আবার দাঁড়ালে কেন? বসে আবার দাঁড়ালে। আমার সিদ্ধ ভালো লাগে, ডাল, আম, এটা মাছ। উনি সিদ্ধ ভাত খেতে যদি এখন পছন্দ করে আমি দেখো কেমন ভাবে এখানে বসে আছে মনমরা হয়ে। আমরাও দুজনে এখানে মনমরা হয়ে বসেছিলাম আর ও এখানে মনমরা হয়ে বসে আছে। এই কি হয়েছে? আর বাইরে বৃষ্টি হচ্ছে হালকা। এই এই তো এখন বাজে 5টা। স্নেহা কখন আসবে? বললো তো ট্রেনে উঠে গেছে। আমি ভেবেছি স্নেহা আসবে তারপর ঘুরতে যাব, এখনো পর্যন্ত আসলো না। 4টের সময় আসার কথা, মনে হচ্ছে রাত্রিবেলায় বেরোতে হবে। দেখো কেমন করে তাকিয়ে রয়েছে, দেখো ঘুম পাচ্ছে মনে হয় ওর, না? হ্যাঁ ও এখন ঘুমিয়ে নেবে, রাত্রিতে তাকিয়ে তাকিয়ে ঘুমায়। হ্যাঁ দেখো তোর কখন আসার কথা ছিল আর কখন আসলি? লেট হয়ে গেছে একটু, না অনেকটা লেট হয়ে গেছে। তো গাইস এখন যাচ্ছি ঘুরতে। আর আজকের ব্লগটা দুদিক দিয়ে ক্যামেরা চলছে, দুদিক দিয়ে। তো এখন যাচ্ছি একটু বাইরে ঘুরতে। আর আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। তো পুরো ব্লগটা কেমন লাগলো তোমাদের, তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই, টাটা।